আমরা অনেকে মনে করি বড়লোক বা পয়সাওয়ালা হাজব্যান্ডের সাথে বিয়ে হলেই লাইফ সেট হয়ে যায়। না রে বোন, হাজব্যান্ডের টাকা খরচ করা অত সহজ না। হাজব্যান্ড তোমাকে টাকা খরচ করার জন্য দিবে, সেটা তোমাকে হাজারবার চিন্তা করে খরচ করতে হবে, হাজারবার হিসাব দিতে হবে, হাজারবার কৈফিয়ত দিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত অপমানের পরেও হাসি মুখে নির্লজ্জের মতো আবার হাজব্যান্ডের টাকাই খরচ করতে হবে। এই ব্যাপারটাতে আমার যত আপত্তি, এই আপত্তি নিয়েই আমি আমার কাজ করা শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার কোনো রকমের টাকা চাইতে হয় না, বরঞ্চ আমার মন চাইলে আমি তাকে হেল্প করতে পারি, তাকে গিফট দিতে পারি আমার নিজের পছন্দের। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আজকে শুক্রবার আর আপনারা সবাই জানেন শুক্রবার মানে হচ্ছে আমার বাসায় স্পেশাল কিছু। তো আজকে স্পেশাল কিছু করছি না, কারণ রান্না আমার অল্প অল্প রয়ে গেছে। তো আমরিন চাচ্ছিল একটু হলুদ ভাত রান্না করি। হলুদ ভাত মানে হচ্ছে তার খিচুড়ি ভাতের কথা বলে সে। তো আমি একটু খিচুড়ি ভাত রান্না বসিয়ে দিয়েছি। আর বছরের ফার্স্টবারের মতো আম আনছে অরবিনা আব্বু। আমার বাসায় শুরু থেকে আম একটু কমই কিনা হয়, কারণ ওই সময় ফরমালিনের প্রবণতা একটু বেশি থাকে। তো অ্যাভেলেবেল যখন আম হয় তখন অরবিনা আব্বু আম আনা শুরু করে। তো আজকে শুক্রবার নামাজ পড়ে আসার সময় মাঠ থেকে পরীক্ষামূলকভাবে 3 কেজি নিয়ে আসছে। তো আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে একটু ছিলে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য। ওদিকে আমার খিচুড়িটা চুলায় হচ্ছে। আজকে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হব, যেহেতু শুক্রবার বাচ্চারা একটু বিকেলবেলা হাঁটতে বের হতে চায়। আর অরবিন একটা ঘড়ি কিনবে বলেছিল, ছেলেটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ওর ছোটোবেলা থেকে ঘড়ির অনেক শখ, অনেক আগে ওর সেঞ্চুরি হয়ে গেছে। ও ঘড়ি কিনে এবং পরতে পছন্দ করে। তো এখন সে একটা চেনের ঘড়ি পরবে বলেছে, তো ওটা কিনে দেওয়ার জন্য একটু বের হব বলে মনস্থির করে রেখেছি। দেখা যাক ইনশাআল্লাহ করে বের হব। শুক্রবারে একটু রোড ঘাটে জ্যামও থাকে, কারণ সবাই একটু বের হতে চায়। আমটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, খুব ভালো লেগেছে। তো অরবিনা আব্বু বলেছে এরপর থেকে আনা যায়, কারণ শুরুতে আম অপরিপক্ক থাকে, সেই জন্য আমার বাসায় আম কম কিনা হয় প্রথম দিকে। এমনি সারা বছর যতদিন আম থাকবে ততদিন আমার ঘরে আম আনতেই থাকবে, কারণ আমরিন আর আমি আম খুব পছন্দ করি খাইতে। অরবিন তেমন একটা খায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। রান্নাবান্না শেষ করে টেবিলে নিয়ে আসছি। তো খিচুড়ি ভাতটা রান্না হয়ে গিয়েছে, আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আমি তাড়াহুড়ো করলে ওভাবেই করি, তাড়াহুড়ো না আসলে আমার কাছে হাতে মেখে বসাই দিলে ওটাই বেশি ইজি লাগে। তো যাই হোক, বিকেলবেলা বের হবো করতে করতে এখন 9টা বেজে গেছে। দেখেন দোকানপাট অনেকগুলো বন্ধ হয়ে গিয়েছে, কারণ অরবিনা আব্বু খুব বেশি ঝামেলাই ছিল। কারণ শুক্রবারে আমার দোকানে কোনো ছেলে আসে না, কারণ ওদের ছুটির দিন থাকে। তো অরবিনা আব্বু বিকেলবেলায় এসে মাঝে মধ্যে দোকান খুলে। আজকে কাস্টমারে ফোন দিয়েছিল, আমেরিকা থেকে 2টা কাস্টমার আসছে। তো ওনাদের বেশ কিছু অর্ডার ছিল, সেটা অরবিনা আব্বু নিয়েছে। তো ওই অর্ডারগুলো নিতে নিতে দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য আমাকে ফোন দিয়ে বলেছিল আমি গেলে 8টার পর হতে পারে। তো আমরা 8টা পর্যন্ত বসেছিলাম, এখন 8:30 পর বেজে গেছে আমরা বের হতে হতে। মার্কেটে যেতে যেতে তো ওই দিন বন্ধও হয়ে যাচ্ছিল, অলমোস্ট 2-1টা শুধু দোকান খোলা ছিল। তো যাই হোক, বলছিলাম আপনাদেরকে শুক্রবারে অনেক বেশি রাশ থাকে, রোডে কাটে অনেক বেশি জ্যাম, ঠেলাঠেলি থাকে, অনেক টাইম পার হয়ে গেছে আমরা মার্কেটে যেতে যেতে জ্যামের মধ্যে আটকে আছি। আমাদের চানগাঁও আবাসিক থেকে বের হয়ে বদ্রার যেতে আমাদেরকে আধা ঘন্টা রোডে বসে থাকতে হয়েছে। দেশের মধ্যে আসলে আইন কানুন বলতে এখন আর কিছুই নাই, যার মনে যেদিকে চায় ওদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। আর আমরা নিরীহ মানুষ কষ্ট পাই। কার আলা মোটরসাইকেলওয়ালা সবাই ওদের ইচ্ছে মতো জায়গা দিয়ে রোড দিয়ে চলে যাবে, আর আমাদেরকে ভোগান্তি পোহাতে হবে। তো আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, যেহেতু মার্কেট বন্ধ হয়ে যায় অবস্থা। দেখেন অলমোস্ট গেট একটা বন্ধ করে দিয়েছে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে, আমরা যখন বুড়ো হয়ে যাব, এসব স্মৃতি আমরা মনে করে করে হাসবো, কাঁদবো। পরশুদিন রাতের বেলা অরবিন চেনের ঘড়ির কথা বলেছে। তো গতকালকেও বের হওয়ার ইচ্ছে ছিল, আমরিনের পরীক্ষা চলছিল, সেই জন্য বের হই নাই, মিস আসছিল। তো আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার পরীক্ষা নাই, সেজন্য আজকে বের হয়েছি। অনেক দোকানে ঘুরে ফিরে আমরা পছন্দ হচ্ছিল না। অরবিন আসলে সবসময় সব কিছু পছন্দ করে না, ওর পছন্দগুলো খুব রেয়ার হয়। ছোটোবেলা থেকে ও এরকম, তো আমরা ও যেরকম ওভাবে ওকে চালিয়ে নিয়ে আসছি। ওর পছন্দের বাইরে আমরা এখনও পর্যন্ত কিছুই করিনি। তো বিভিন্ন দোকান ঘুরে ফিরে এই দোকানটাতে এসে ওর একটা ঘড়ি খুব পছন্দ হয়েছে, তো ওটাই নিয়েছি।
ও দেখছিল, চেক করছিল। আমরা চাইলেই পারতাম ওকে না এনে নিজেরা কিনতে। ছোটোবেলা থেকে ওর পছন্দটাকে আমরা খুব প্রাধান্য দিয়েছি, ওর ইচ্ছের বাইরে আমরা কখনো যাই নাই। তো আজকেও সে পছন্দ করে নিচ্ছে, আমরা জাস্ট হেল্প করার জন্য আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলের পছন্দ মতো একটা ঘড়ি ওর হয়ে গিয়েছে। ওর হাতের ঘড়িটাও অনেক সুন্দর। ওর অনেকগুলো ঘড়ি আছে, 100টার উপরে ওর ঘড়ি আছে। এখানের মধ্যে স্মার্ট ওয়াচই আছে ওর 5টা। তো যাই হোক, এক একজনের এক এক রকমের শখ থাকে। আমার ছেলের শখ হচ্ছে ঘড়ি। ঘড়ির বিল যখন পে করছিল আমি একটু বের হয়েছিলাম, সেই জন্য ভিডিও করতে পারি না। এখন সেটা বলতেছে একটু ভিডিও করার জন্য বা একটা ছবি তোলার জন্য।